আমাদের একটা অভ্যাস আছে, রমজানের মধ্যে আমরা বেশি বেশি দাওয়াত খাওয়াই, প্রচুর পরিমাণে দাওয়াত খাওয়াই আমরা। দাওয়াত খাওয়ানো ভালো জিনিস, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, আপনি যেই টাকা পয়সা দিয়ে দাওয়াত খাওয়াচ্ছেন, দাওয়াত খাওয়ায় কাদেরকে? যেই সমস্ত আত্মীয়দের সাথে ভালো সম্পর্ক তাদেরকে। দাওয়াত খাওয়ায় কাদেরকে? যেই সমস্ত আত্মীয়দের সামর্থ্য আছে তাদেরকে। তো এদেরকে খানা খাইয়ে তো লাভ নাই। মুসলমানকে খাওয়ালে সওয়াব আছে, ঠিক আছে, কিন্তু এরা তো ক্ষুধার্ত না। আপনি যদি মেহেরবানি করে এদেরকে না খাইয়ে আপনি যদি গরিবদেরকে খাওয়াতেন। আরেকটা বিষয়, গরিবদেরকে খাবার না খাইয়ে এদেরকে যদি একটু বাজার সদাই করে দিতেন, এদের যদি একটু চাল ডাল কিনে দিতেন, এদেরকে যদি দুই একটা জামা কাপড় কিনে দিতেন, যেই জিনিসটা তাদের প্রয়োজন, যদি মেহেরবানি করে এদেরকে ওই জিনিসটাই করে দিতেন। আজকে আমরা তো এমন হয়ে গেছি, আমরা খালি তেলা মাথায় তেল দিই। ঈদের সময় ওই সমস্ত মানুষদেরকে গিফট করি যে আমারে গিফট করে, ওই সমস্ত মানুষদেরকে দিতে থাকি যে আমাকে দেয়, কিন্তু আমরা ওই সমস্ত মানুষদেরকে দিতে চাই না যাদেরকে দিলে আল্লাহ খুশি হবেন, আল্লাহ রসুল খুশি হবে। যারা অসহায়, যারা জামা কিনতে পারছে না, যারা পুরান জামাটা দিয়ে ঈদ করছে, তাদেরকে আমরা দিতে পারি না। এই জন্য ভাই, খালি নিজের জন্যই কিনবো না, বরঞ্চ আমরা আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে যারা দুর্বল আছে, আমাদের আশেপাশে যারা দুর্বল আছে, তাদের জন্য আমরা কিনবো। শুধু তাই নয়, ইফতার করাতে হবে বলে পাশে বসে ইফতার করাতে হবে, বিষয়টা তা না। আপনি তার ইফতারের যেই সরঞ্জাম আছে এটা আপনি কিনে দিলেন, আপনি তাকে খেজুর কিনে দিলেন, বুটমুড়ি কিনে দিলেন, চাহিদা মতো শরবত কিনে দিলেন। এই সমস্ত জিনিসগুলো যখন আপনি তাকে কিনে দিবেন, সে তার বাসায় বসে ইফতার করুক না কেন, আপনি ঘরের মধ্যে বসে বসে সওয়াব পাবেন। এই জন্য ভাই, যেই জিনিসটা দরকার ওই জিনিসটা করা চাই, যেটা দরকার না সেটার থেকে আমরা বিরত থাকব। আপনি দেখবেন, কোনো একটা মানুষ যখন মারা যায়, তখন মানুষ 3 দিনে বিশাল একটা খাবার দাবারের আয়োজন করে। আচ্ছা, মানুষ না মারা গেল, মানুষ মরার সাথে খাবারের কি সম্পর্ক? আমার মাথায় ধরে না, বুঝে আসে না আমার। একজন মানুষ ইন্তেকাল করেছে, এটার সাথে খাবারের কি সম্পর্ক? আর খানা খায় কারা? সব বড় লোক, আত্মীয় স্বজন যারা আছে তারা। আপনি আশ্চর্য হয়ে যাবেন, গরিব অসহায় মানুষ তাদের কথা ভিন্ন, কিন্তু যাদেরকে আমরা খানা খাওয়াচ্ছি, যাদেরকে দিচ্ছি, তো সব টাকাওয়ালা পয়সাওয়ালা। মানুষ মারা যায়, আর এই খানার সাথে আমার কি সম্পর্ক? তার মানে আমরা খুব খুশি, ভাই তুমি দুনিয়ার থেকে চলে গেছো, এখন আমরা একটা গরু টরু জবাই করে আয়োজন করে একটু খাই, এটাই তো বুঝায়। আর এত কষ্ট করে খানা দানা খাওয়ালেন, যাওয়ার সময় বলবেন না তরকারিতে লবণটা ঠিক মতো হয় না। এই কথা বলেন ঠিক না? লাভ কি আপনার এই খানা খাই? এরপরে 3 দিনের মাথায় মসজিদে মসজিদে মিলাদ। হায় রে, মিলাদ কারে বলে? মৃত ব্যক্তির নামে কোনো কিছু দান করলে এটা সদকা। এই কথা বলেন, এটা কি? জোরে বলেন না কি? আরে কথা বোঝে না, জোরে বলেন, এটা কি? এটা মনে থাকার দরকার আছে, এই জন্য বলাচ্ছি আপনাদের। মৃত ব্যক্তির নামে দান করলে এটা কি? সদকা। তাহলে আবার চিন্তা করে দেখেন, মসজিদের মধ্যে জিলাপির পোটলা, আমিত্তি মিষ্টির পোটলা ধরে ধরে এক পাশ থেকে সবাইকে দিচ্ছে। টাকাওয়ালা খায়, পয়সাওয়ালা খায়, বাড়িওয়ালা খায়, গাড়িওয়ালা খায়। আপনি যে খাচ্ছেন, আপনি তো গরিবের সদকা খাচ্ছেন। কি খাচ্ছেন আপনি? এটা তো গরিবের সদকা। অথচ আপনি তো মাশাআল্লাহ কি মজা করে খেয়ে চলে যাচ্ছেন। আবার এটার জন্য কাড়াকাড়ি পর্যন্ত করে। অনেকে তো এক দরজা দিয়ে ঢোকে, ঢোকার পর আবার পিছনের দরজা দিয়ে এসে আবার লাইনে দাঁড়ায়। কি স্বাদ, কি মজা এটার ভিতরে! মজা তো থাকবেই, কারণ এখানে শয়তানের পায়খানা আছে, এজন্যই তো মজা লাগে। হারামের মধ্যে একটু জিহ্বার টেস্ট লাগে, এটাই স্বাভাবিক। হারামের প্রতি মানুষের একটা আকর্ষণ থাকে, এটাও স্বাভাবিক। তা আপনি যে খাচ্ছেন, কি খাচ্ছেন আপনি? এটা সদকা খাচ্ছেন, সদকা। আপনারা যদি আমি 500 টাকা দিয়ে বলি, ভাই আপনারা সদকা দিলাম, একদম মেজাজ তো পুরো একদম 100 হয়ে যাবে। ওই মেয়ে, আপনি আমার কি মনে করছেন সদকা দেন? হ্যাঁ, আমার কি গরিব মনে করেন?
যে সেই আপনি মসজিদে বসে বসে যখন জিলাপি আমিত্তি বিক্রি করে, বিক্রিত না, যখন এভাবে খাওয়াতে থাকে, সেই আপনি গিয়ে সদকা খান। ভাই দেন, আমারে দেন। তা আপনি তো একটা সদকা খোর। আল্লাহ হেফাজত করুক আমাদেরকে, বলেন না আমিন। এই খাবারে কোনো লাভ নাই, এই খাবারে কোনো লাভ নাই। কি আশ্চর্য বিষয়, যেদিন আপনি মারা যাবেন সেদিনও দেখবেন আপনার পরিবার পরিজনের মানুষটা খানা খায়। লাশ ঘরে আলোচনায় বসে যায়, আজকে খানা কে খাওয়াবে। লাশ ঘরে রেখে একদল মানুষ চলে যায়, চল বাজার সদাই করে আসি, খানা খাওয়াতে হবে, খানা খেতে হবে। আপনি যখন লাশ ঘরের মধ্যে, তখনও মানুষ খানা খায়। 3 দিন পর্যন্ত মানুষ একজনের পর একজন খানার আয়োজন করে, সবাই মিলে খাবার দাবার খায়। 3 দিন পরে আবার মানুষ গরু জবাই করে খানা খায়। 40 দিন পর আবার মানুষ খানা খায়। তাহলে বসেন কেমন জিন্দিগি আমরা যাপন করি। যেদিন মরলাম ওই দিনও মানুষ খানা খায়, 3 দিন পরেও খানা খায়, 40 দিন পরেও খানা খায়। কেমন যেন আমার মৃত্যুর উৎসবে সবাই খানা নিয়ে ব্যস্ত। এজন্য ভাই, এই সমস্ত দান সদকা এগুলো থেকে বাঁচবেন। সদকা আপনার জন্য না, সদকা যে উপযুক্ত তার জন্য সদকা। যে উপযুক্ত সে খেলে সমস্যা নেই। আপনি তো উপযুক্ত না, আপনি কেন খাচ্ছেন এগুলো? যে ব্যক্তি সদকা খায় অথচ সে সদকার উপযুক্ত না, তার দিল নষ্ট হয়ে যায়, ইবাদতের স্বাদ কমে যায়, দিলে আল্লাহ মোহর মেরে দেয়। এজন্য আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলেন না আমিন।